দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, একটু আজকে ফ্লাকচুয়েট করতে পারে, একটু মানিয়ে নিতে হবে, কিছু করার নেই, নেটওয়ার্কটা খুবই উইক। ঠিক আছে, আমি যতটা সম্ভব, দেখো আমি ক্লাসটা একটু ডিভাইড করে দিচ্ছি, মানে অর্থাৎ কিভাবে ক্লাসটা হবে আমি বলে দিচ্ছি। আমি দুটো অঙ্ক রেখেছি, আমি স্ক্রিনটা পুরো ঘোরাচ্ছি, দুটো অঙ্ক করা রয়েছে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে এরকম টাইপের দুটো অঙ্ক করলে আমার সিলেবাসে যা আছে সেটা কভার হয়ে যাচ্ছে এবং এর বাইরে কিছু আসবে না। হুম তো সেমিস্টারে কি আসবে না আসবে পরের ব্যাপার, আগে জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, তোমাদের আছে সিলেবাসে বেল রিভার্স জুল সাইকেল বা বেল কলিমান সাইকেলের কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হবে, তবে ইজিগুলো। তা আমি মোটামুটি দুটো দুরকম টাইপের আছে করা অঙ্ক, সেগুলো আমি আজকে বুঝিয়ে দিচ্ছি। নেক্সট দিন তোমরা ক্যালকুলেটর নিয়ে বসবে এই দুটো অঙ্ক নিয়েই আমি যা বুঝিয়েছি তোমরা সলভ করবে আমার উপস্থিতিতে। আগে দুটো অঙ্ক দিয়েছি, এই দুটো দিয়েছি, এরপর আমি 10টা অঙ্ক দেবো, বাড়িতে বসে দেখবে সব সহজভাবে তোমাদের হয়ে যাবে, এবং পরীক্ষার দিকে যদি তাকাও তাহলে পরীক্ষার আগের দিন রাত জেগে কিছু প্র্যাকটিস করার কোনো দরকার নেই। ক্লিয়ার হলো ব্যাপারটা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আমি যদি একটু স্টেটমেন্টটা পড়ি, দেখো 15 নম্বর, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি লেখা আছে, দেখো একটু তোমরা কেউ একটা পড়ো, আমি দেখি। A refrigerating machine of 6 ton capacity 6 টন works on ক্যাপাসিটি। Bell একটু Coleman দাঁড়িয়ে যাও, cycle. সুরজিৎ, একটু দাঁড়িয়ে যাও, তুমি বলছো আমি বলে দিই। 6 টন ক্যাপাসিটি মানে আমরা জানি এক এক টন মানে 210 কিলোজুল পার মিনিট। যখনই 6 টন বলছে তার মানে আমরা কিউ পেয়ে যাব, তার সঙ্গে 210 যদি গুণ করি, 6 ইন্টু 210 আমরা কিউ পেয়ে যাব। ওকে, হ্যাঁ বলো এবার। Capacity সুরজিৎ works কন্টিনিউ করো। on Bell Coleman cycle and has pressure limits of 1 bar and 5.2 bar. আচ্ছা, এখানে একটু থামো। দুটো প্রেসার বলে দিয়েছে, আমরা জানি বেল কলিমান সাইকেল কিংবা রিভার্স কার্নট সাইকেল দুটো প্রেসার রেশিওতে কাজ করে। এখানে একটা বলছে 1 বার আর একটা হচ্ছে 5.2 বার, Yes, রাইট? sir. তাহলে আমরা P1 P2 পেয়ে গেলাম। ওকে, কন্টিনিউ করো, বলো। Temperatures of air at the entries of the compressor and expander are respectively 17 degrees centigrade and 47 degrees centigrade. Assuming ideal processes. আচ্ছা দাঁড়া, আমি একটু টেম্পারেচারের ব্যাপারটা বলে দিই। বলছে কম্প্রেসার এবং এক্সপ্যান্ডারে ঢোকার সময় টেম্পারেচারটা, তাহলে স্কিমেটিক ডায়াগ্রাম বা পিভিটিএস ডায়াগ্রামটা যদি একটু খেয়াল করো, আমার 1 আর 2তে কি ছিল? কম্প্রেসার। মানে 1 হচ্ছে কম্প্রেসারে ঢুকছে, 2 কম্প্রেসার থেকে বেরোচ্ছে, 2 কন্ডেন্সারে ঢুকছে বা হিট এক্সচেঞ্জারে ঢুকছে, 3 হচ্ছে কন্ডেন্সার বা হিট এক্সচেঞ্জার থেকে বেরিয়ে আসছে। তারপর কোথায় যাচ্ছে? 3 ঢুকছে হচ্ছে এক্সপ্যান্ডারে, 4 এক্সপ্যান্ডার থেকে বেরিয়ে আমার সিঙ্কে ঢুকছে। তাহলে এখানে বলছে এন্ট্রি পয়েন্ট, তাহলে কম্প্রেসারের কোনটা? 1। যদি 1 এন্ট্রি পয়েন্ট হয় তাহলে 17 ডিগ্রি হচ্ছে T1টা, স্মল T1 হচ্ছে 17 ডিগ্রি, রাইট? দেখো বলে দিয়েছে এন্ট্রি দ্য কম্প্রেসার, তাহলে 17 ডিগ্রি নিয়ে ও কম্প্রেসারে ঢুকছে, দ্যাট মিনস T1 হচ্ছে 17 ডিগ্রি, আর 47 ডিগ্রি কোথায় ঢুকছে? এক্সপ্যান্ডারে, তাহলে এটা কত হবে? T3, রাইট? Yes, sir. তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে স্মল টি, কেলভিন নিয়ে কাজ করব। আগে স্যার ভয়েস ব্রেক হচ্ছে, বারে বসাতে পারি না স্যার ব্রেক হচ্ছে স্যার এসআই সিস্টেমে। কিন্তু তোমরা অঙ্কের ক্ষেত্রে দেখবে যখন রেশিও করছি P2/P1, তখন তো বার থেকে যদি নিউটন পার মিটার স্কোয়ারে নাও তাহলে 10⁵ দিয়ে আমরা গুণ করি, তাহলে ওপর নিচে হওয়ার জন্য অনেক সময় ডিরেক্টলি ওরা বারে রেখে কাজ করছে। তোমরা পরীক্ষার খাতায় একদম তা করবে না। আমি যেটা বলার চেষ্টা করছি, ধরো প্রেসার রেশিওতে আমরা আসবে একটু পর, দেখবে P2/P1, রাইট? এখানে P2 মানে হচ্ছে, আমি বলবো অঙ্কের সময় বলবো, ঘাবড়ানোর কিছু নেই, 5.2, আর P1 মানে হচ্ছে 1। এটা বইগুলোতে কিংবা অনেক সময় ক্লাস করাতে গিয়ে অনেকে দেখিয়ে থাকো যে 5.2/1, দ্যাট মিনস 5.2 প্রেসার রেশিও। কোনো ভুল নেই, কিন্তু দেখাবে না, তোমরা দেখাবে 5.2 বার মিনস 5.2 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, তাই তো? 1 বার মানে 1 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এবার
এই 5.2 ইন্টু 10⁵ বাই 1 ইন্টু 10⁵ এর রেশিও করো, তারও মানটা 5.2ই আসবে, কিন্তু এটা দেখাবে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, Yes, বুঝতে পারলাম। ওকে, তারপরে বলো, অ্যাজুমিং থেকে একটু বলো। Assuming ideal processes, find এক number COP, রাইট, 2 number mass flow rate of air in kg per মানে minute, এম বের and করতে হবে। 3 number, হুম, হ্যাঁ স্যার, 3 number power required to run the unit in kilowatt, মানে ডাব্লিউটা 4 থেকে number আমার পাওয়ার বের করতে হবে। হুম, piston displacement volume for the এখানে আছে compressor দেখো, in m cube per minute, মানে ভি1টা ওরা দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, for খুব সুন্দর অঙ্ক। মানে ঠিক আছে, আইডিয়াল প্রসেস যখন বলছে না, অ্যাজুমিং আইডিয়াল প্রসেসেস, মানে ওই শুভর যে প্রথম দিনের প্রশ্নগুলো ছিল আইসেন্ট্রপিক থেকে অ্যাডিয়াবেটিক, তখন আমি যদি আইসেন্ট্রপিক হয় আমরা অ্যাডিয়াবেটিক ধরতেই পারবো, কোনো সমস্যা নেই। আর এয়ারকে মাধ্যম বলছে, সেখানে গামার মান 1.4, এটা দিয়ে দিয়েছে অনেক ভালো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেওয়া থাকা উচিত না, মানে না দিলেই ভালো আমার মনে হয়। সেখানে মনে রাখতে হবে গামা সমান 1.4 আর সিপি সমান 1.005 কিলোজুল পার কেজি কেলভিন। তোমরা সিভির মানটাও কিন্তু অনেক সময় লাগে, এগুলো মনে রাখবে। কত হয় সিভির মান? এয়ার যদি মাধ্যম হয়, এগুলো মনে রাখবে। যদি এখানে সিভির মান আমি নাও দিই, সিপি বাই সিবি করেও তো তুমি সিভির মানটা বের করে নিতে পারবে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো তাহলে আমি একটু অঙ্কের দিকে এগোই নাকি? সবাই স্যার। একটু রেসপন্স করো একটু, নাহলে সমস্যা হয়ে যায়। তাহলে কি বোঝা গেল কি অঙ্কটা কি চাইছে? প্রত্যেকে একটু বলো, আমি আবার করাবো, কোনো সমস্যা নেই, এক্সাম স্যার আপনার ভয়েস ব্রেক হয়ে যাচ্ছে পুরো। সোজা সোজা যা যা ব্রেক হচ্ছে না। হ্যালো হ্যালো, এবার শুনতে পাচ্ছো? ভয়েসটা স্যার ব্রেক করছে। হ্যাঁ স্যার, এবার এসছে, একটু ফ্লাকচুয়েট করবে, স্ক্রিনটা শেয়ার করলে এই জিনিসটা হয়। এবার শুনতে পাচ্ছো? পাচ্ছি। আচ্ছা আচ্ছা, যদি সেরকম সমস্যা হয় যেরকম বললে ওরকম আরেকবার বলে দেবে, তাহলে আমি স্টপ হয়ে যাবো একটু। ওকে স্যার। ঠিক আছে, অঙ্কটার গল্পটা কি বোঝা গেল, যে কি স্টেটমেন্টটায় কি কি আছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, আমি তাহলে সেকেন্ড, এখানে ডেটা কি আছে না আছে সে তার দিকে তাকিও না, এখন বোঝার চেষ্টা করো কি গিভেন আছে, আমি কোন দিকে যাওয়ার চেষ্টা করছি, লজিকটাই বা কি। 2 × 2 করে 4 কি করে এলো সেটা আপাতত দেখার চেষ্টা করো না, দেখার চেষ্টা করো কি করে আমি রিকোয়ার্ড ডেটাগুলো পাচ্ছি। ওকে ওকে স্যার। প্রথমে প্রথমে আচ্ছা, অঙ্কের ক্ষেত্রে নিউমেরিক্যাল সলভের ক্ষেত্রে আমি প্রথমেই বলে নিই, এই যে বারবার তোমাদের দেখবে সেমিস্টারের সময় ঘাবড়ে গিয়ে হও বা ভালো করে না পড়ার জন্য হও, একই প্রবলেম 14 বার তোমরা পড়ো, এটা সময় নষ্ট। কি করা উচিত? প্রথমে স্টেটমেন্টটা পড়বে, পড়ে গিভেন ডেটা লিখে নেবে। গিভেন ডেটা কেউ যদি নোট ডাউন করে থাকো তাহলে লিখে নাও বা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। গিভেন ডেটা মানে কি, যা যা আছে, যেমন 6 টন, তাহলে কি লিখে নিলাম, ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু 6 টন, দ্যাট মিনস কিউ ইজ ইকুয়াল টু 6 × 2 10 কিলোজুল পার মিনিট, রাইট? তাহলে আমার আর ঘুরে পড়তে হচ্ছে না ফার্স্ট লাইনটা। তারপরে আছে প্রেসার P1 সমান 1 বার, প্রেসার P2 সমান 5.2 বার, এরকম করে গিভেন ডেটা যা যা আছে সব লিখে নাও, রাইট? তাতে সুবিধে কি হয়, স্টেটমেন্ট বারবার পড়তে হয় না। তারপরের লাইনটা হবে বা প্যারাগ্রাফটা হবে রিকোয়ার্ড, অর্থাৎ তোমার কাছ থেকে কি কি চাইছে। 1 নম্বর সিওপি, 2 নম্বর এম, 3 নম্বর পাওয়ার পি, 4 নম্বর V1, ক্লিয়ার? তার সঙ্গে আনুষঙ্গিক গামা সিপি যা যা আছে গিভেন ডেটাতে চলে যাবে। 3 নম্বর প্যারাগ্রাফে হবে সলিউশন, ক্লিয়ার? মানে আমি কিভাবে প্রসেসটা করব। তাহলে তোমার প্রথমে চাইছিল সিওপি, তাহলে লিখলে সিওপি বলে আন্ডারলাইন করলে, সবাই একরকম ভাবে করো, দেখবে অনেক কম টাইমে অঙ্কগুলো সলভ হয়ে যায়। এইসব অঙ্কে পিভি বা টিএস ডায়াগ্রাম একটা মাস্ট দিতেই হবে, এখানে দেওয়া আছে, ক্লিয়ার? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, দেখো বেল কোলেমান সাইকেলের আগের দিন প্রেসার দিয়ে আমরা একটা সিওপির ইকুয়েশন বের করা শিখে গেছি।
1 বাই দেখো আরপি গামা মাইনাস 1/গামা-1, এখানে আরপিটা হচ্ছে প্রেসার রেশিও, মানে বড় প্রেসার বাই ছোট প্রেসার। তাহলে এখানে প্রেসার রেশিওটা কত হবে? মানে আমাকে ভ্যালু না দিয়ে এমনি জাস্ট পি দিয়ে বললেও হবে, মানে P2/P1, তাই তো? হ্যাঁ স্যার, P2/P1। P2/P1, এখানে দেখো আরপি সমান লিখেছে P2/P1 5.2/1। এই জিনিসটা তোমরা করবে না, একদমই করবে না। তোমরা P2 যখন গিভেন ডেটাতে লিখছো না, P1 সমান 1 বার, ওখানেই তোমরা ওটা ইউনিটটাকে ট্রান্সফার করে নাও 1 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, রাইট? সিমিলারলি 5.2টাকে করে নাও 5.2 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার? আমি যে পয়েন্টটা বললাম সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এইবার P2/P1 লাইনটা 5.2 × 10⁵, 1 × 10⁵ করে একটা ব্র্যাকেট দিয়ে দিও, উত্তর 5.2ই আসবে। এটার ইউনিট কি হবে? নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার। P2/P1 এর ইউনিট কি হবে? ইউনিটলেস স্যার। তবে দুটো প্রেসারের রেশিও করছো তো, নিউটন পার মিটার স্কোয়ার বাই নিউটন পার মিটার স্কোয়ার হয়ে ইউনিট প্লেস হয়ে যাবে। ওকে, যাই হ্যাঁ হোক, স্যার। এবার দেখো রিকোয়ার্ড সিওপি বলছে 1/আরপি গামা-1/গামা-1। তাহলে আরপির মান 5.2 এসছে, গামা-1 মানে 1.4 গামার মান বাই -1/1.4 - 1। এখানটায় আমি দেখেছি সবকিছু করেও স্টুডেন্টরা কিন্তু ক্যালকুলেশনে ভ্যালুটা পুট করতে ভুল করো। এখানে কিভাবে এই ক্যালকুলেশনটা করবে, বিশেষ করে আরপি গামা-1/গামা? ক্যালকুলেটর টিপতে পারো তো ঠিকঠাক? হ্যাঁ স্যার। এটা পাওয়ারটা কি বাই কি হবে, এটা কি করে করবে ক্যালকুলেটরে, একটু শুনি। গামার মান তো 5.2 1.4 তো স্যার। 5.2 টিপবে, তারপরে পাওয়ারের একটা সাইন আছে জানো তো? হ্যাঁ স্যার, Yes, ওই তো sir. কোণার মতো করে। হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ, 1.5 করে দেবো। কিন্তু এটা ব্র্যাকেটে করতে হবে 0.42/1.4, রাইট? 5.2 পাওয়ার সাইনটা প্রেস করবে উইদিন ব্র্যাকেট 0.42, তাই তো? সরি, 0.4/1.4, রাইট? যা আসবে তার সঙ্গে -1 করে সেটাকে ইনভার্স করলেই সিওপির মানটা চলে আসবে। আমি কি 1 নম্বর পয়েন্টটা বোঝাতে পারলাম? কারো প্রশ্ন থাকতেই পারে, জিজ্ঞেস করো। আচ্ছা, আমি তাহলে এগোচ্ছি। মাস ফ্লো রেট বের করতে বলেছে, এম। তা এম বের করতে গেলে মাস ফ্লো রেট আর মাসের মধ্যে পার্থক্য কি? মাস মানে হচ্ছে কেজিতে বের করতে বলেছে, টোটাল মাস। আর মাস ফ্লো রেট মানে ইউনিট টাইমে কতটা মাস আমি ফ্লো করাতে পারবো, মানে কেজি পার সেকেন্ড, কেজি পার মিনিট, কেজি পার আওয়ার, কোনো একটা ইউনিটে এটাকে বের করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। টিএস ডায়াগ্রামটা যদি দিকে তাকাও, যেটা অন্তত আমার স্ক্রিনটার মধ্যে আছে, সেখানে কিউ সমান আগের দিনও বললাম আমরা পাচ্ছি 4 and 1 প্রসেসে, সিঙ্কের মধ্যে, তাই তো? Yes, sir. হ্যাঁ, তাহলে এটা কি প্রসেস ছিল মনে আছে কারো? কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, মনে নেই? 1-2 হচ্ছে কম্প্রেশন, 2-3 হচ্ছে কুলিং, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, 3-4 হচ্ছে এক্সপানশন, আর 4-1 হচ্ছে সিঙ্কে কি হচ্ছে, মানে রুমটা তুমি কুল করছো, তাহলে সেটা কি হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে। এগুলো একটু খেয়াল করো। যাই হোক, কনস্ট্যান্ট প্রেসার হচ্ছে 4 and 1 প্রসেস। যদি তাই হয়, হিট ট্রান্সফার কনস্ট্যান্ট প্রেসারে কি হয়, এমসিপি ইন্টু ডেল টি, ঠিক তো? হ্যাঁ স্যার। দেখো, হ্যাঁ, না বুঝলে হ্যাঁ করো না। মানে আমরা সলিডের ক্ষেত্রে কিউ সমান করি এমএস ডেল টি, রাইট? সেই এসটা ফ্লুইডের ক্ষেত্রে, ফ্লুইড মিনস গ্যাস অর লিকুইড, সেটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা সিপি একটা সিবি। যদি কনস্ট্যান্ট প্রেসার প্রসেস হয় তাহলে আমরা সিপি নিয়ে আসবো, কনস্ট্যান্ট ভলিউম হলে সিবি নিয়ে আসতাম। ক্লিয়ার? তাহলে এখান থেকে কিউ এর মান তুমি জানো,
6 × 210 এম এর মানটা বের করতে বলেছে, সিপি গিভেন আছে, না দেওয়া থাকলেও তোমাকে 1.005 কিলোজুল পার কেজি কেলভিন তোমাকে মনে রাখতে হবে। T1 গিভেন, T4 আমরা জানি না, তাহলে এম জানি না, T4 জানি না, একটা ইকুয়েশন দিয়ে বের করা যাবে না, T4টাকে আমাদের বের করে নিতে হবে। ক্লিয়ার? ঠিক তো? ইয়েস স্যার। ঠিক আছে, তোমাদের এর আগের সেমিস্টারে কিছু খামতি আমি দেখতে পাচ্ছি। খামতিটা এই জন্যই হয়েছে, তোমরা নিউমেরিক্যাল সলভ মনে হয় না একদম করেছো, আমার যেটা মনে হয়, হয়তো আমি ভুল হতেও পারি। এখানে এই যে দেখো টেম্পারেচার আর প্রেসারের, এ তো কথায় কথায় লাগবে। এই যে টেম্পারেচার আর প্রেসারের রেশিও আগের দিন যেটা বলছিলাম, জিনিসটা আমি দেখিয়ে দেবো গুগল মিটে এক্সট্রা ক্লাস নিয়ে, কিন্তু ততদিন তোমরা এই জিনিসটা মনে রাখতে কিন্তু হবে, নাহলে একটু এগোনো যাবে না। টেম্পারেচারের যখনই আননোন টেম্পারেচারের কোনো ভ্যালু বের করতে চাইছি প্রেসার বা ভলিউম দিয়ে, তখনই এই ইকুয়েশনটা চলে আসবে। দেখতে পাচ্ছ T4/T3, P4/P3, গামা মাইনাস 1/গামা। এখানে এটা মনে রাখলেও আমি তোমাদের এইটুকু আপাতত বলতেই পারি যে এটা কিভাবে স্যার আপনি টার্গেট করলেন। টার্গেট করলাম ইকুয়েশনের দিকে তাকিয়ে আমার এমটা তো বের করতে হবে, T4টা অজানা। আমি এরকম টেম্পারেচার আর প্রেসারের রেশিও তখনই করতে পারবো যখন কিনা প্রসেসটা আইসেন্ট্রপিক কম্প্রেশন অর এক্সপানশন। তা আমি আইসেন্ট্রপিক কম্প্রেশন বা এক্সপানশন কোথায় হচ্ছে? 1 2 অর 3 4, তাই তো? হ্যাঁ স্যার। মনে রাখো আমি আবারও আসবো, ঘাবড়ানোর কিছু নেই। যে পয়েন্টগুলো বুঝতে পারছো না আমি অঙ্কটা শেষ করে আবার আসবো, তোমরা জিজ্ঞেস করো। তাহলে যদি 3 আর 4 কে কাউন্ট করি, কারণ আমার 4 হচ্ছে আননোন, তাহলে আমার 4 পাচ্ছি একমাত্র 3 4 প্রসেসের মধ্যে, 1 2 এ তো পাচ্ছি না, তাই আমি 3 4 কে কনসিডার করলাম। যদি তাই করি, যেটাকে আমরা বের করতে চাইছি সেটাকে ওপরে রাখবো, তাহলে T4/T3 করলাম ইজ ইকুয়াল টু 4/3 রেশিও টেম্পারেচারের করলে প্রেসারেরও তাই আসবে, 4/3, ভলিউমের উল্টোটা হয়, তার পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1/গামা। এই পয়েন্টটা কি আমি বোঝাতে পারলাম? আমি কেন রেশিওটা বের করলাম আমি কি বোঝাতে পারলাম? না বললে ডিরেক্ট বলো, কোনো লজ্জার কোনো কারণ নেই। একবার বলুন তো স্যার লাইনটা। কোন, না কি জিজ্ঞেস করছো বলো, লাইনটা বলে দিচ্ছি। P4/T3 is equal to P4/P3 এর বললেন না যে আপনার পাওয়ারটা উল্টে যাবে। পাওয়ারটা উল্টোবে না, আমি বলছি ধরো টেম্পারেচারের রেশিওটা কি রেখেছো 4/3, রাইট? যদি স্যার। 4/3 আকারে তুমি সাজাও, প্রেসারও 4/3 হবে, কিন্তু ভলিউম যদি রাখতে তাহলে ভলিউম হতো V3/V4, গামা মাইনাস 1। পাওয়ারটা অন্য হয়। আমি বোঝাতে পারছি? যদি টেম্পারেচার আর প্রেসারের মধ্যে সম্পর্ক স্থাপন করো, তাহলে 4/3 নিলে প্রেসারেরও 4/3 নিতে হবে। ক্লিয়ার? এটা প্রমাণ করা যায়, আমি দেখিয়ে দেবো সেটা। আমি কি Okay. বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার মজার ব্যাপার হচ্ছে, Yes, 1 আর 4 প্রসেসটা যদি তুমি নাও, তাহলে দেখা যাচ্ছে P4 মানে হচ্ছে P1 যেহেতু কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, আর P3 মানে হচ্ছে P2 যেহেতু দুটোই কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। তাহলে P4 এর জায়গায় P1 লিখতে পারলাম, আর P3 এর জায়গায় P2 লিখতে পারলাম। ক্লিয়ার? আমার P1 P2 দুটোই নোন, তাহলে আমার T4/T3 এর মানটা বেরিয়ে যাবে। বুঝতে পারলে এই অবধি? প্রত্যেকে কিন্তু কোশ্চেন করো, কোশ্চেন করলে কেউ ছোট হয়ে যায় না, না বুঝতেই পারো। এই লাইনটা স্যার ওখানে ওই যে হ্যাঁ P- হ্যাঁ বল। যে P4 এর জায়গায় যে P1 টা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, P4/P3 অবধি তো ক্লিয়ার হয়েছে। এবার তুমি টিএস ডায়াগ্রামে যদি যাও, দেখো 4 আর 1, 4 and 1 যে প্রসেসটা আছে সেটা কোন প্রসেস? সিঙ্কের মধ্যে কুলিং হচ্ছে, তাই তো? তো সেটা তুমি পিভি ডায়াগ্রামটা যদি একটু খেয়াল করো বেল-কোলেমান সাইকেলের, তাহলে দেখবে 4 আর 1 প্রসেসটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার প্রসেস মানে কি? ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের প্রেসারটা সমান হবে। তাহলে যদি তাই হয়, তাহলে 4 এর যা প্রেসার 1 এরও তাই প্রেসার, তাহলে P4 এর জায়গায় আমরা P1 লিখতে পারি। সিমিলারলি হ্যাঁ, 2 স্যার। 2 2 3 ও হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, তাই P3 এর জায়গায় P2 লিখেছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বোঝা গেল। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে P1 এর গিভেন ভ্যালু হচ্ছে 1 আর P2 এর গিভেন ভ্যালু হচ্ছে 5.2। কখনো এই 1/5.2 ওরা যেভাবে লিখছে লিখবেন, আমি বারবার বলছি এটা কিন্তু ভুল। আচ্ছা যাই হোক, T4 T3 গিভেন, তাই 320 ইউজ করেছে। এটা কিন্তু কেলভিনে ইউজ করতে হবে, ডিগ্রি সেন্টিগ্রেডে নয়। করে ওরা T4 এর একটা মান পেয়েছে কেলভিনে।
এই T4 অবধি সবার আশা করি সবাই বুঝতে পেরেছো। এইবার আমার কিউ সমান 6 × 210 কিলোজুল পার মিনিট, কারণ ক্যাপাসিটি বলছে 6 টন, তাহলে কিউ কত হবে 6 × 210 কিলোজুল পার মিনিট, কেননা আমরা জানি 1 টন সমান 210 কিলোজুল পার মিনিট। এটা কি বুঝলে কিউ এর জায়গাটা? হ্যাঁ স্যার বুঝলাম স্যার। ওকে ওকে, তাহলে ইকুয়েশন যেখানে আমি লিখেছিলাম কিউ সমান এমসিপি T1 - T4, আমি সমস্ত কিছু বের করে নিয়েছি, এবার আমি মান বসাচ্ছি। কিউ এর জায়গায় লিখলাম 1260, যেটা একটু আগে আমি বের করেছি, ইজ ইকুয়াল টু এমটা আমাদের বের করতে হবে, এম এর জায়গায় এম রাখলাম, সিপি গিভেন 1.005 রাখলাম, ইন্টু তোমার আছে T1 - T4, তাহলে 290, T1টা গিভেন ছিল, আর একটু আগে তুমি T4 এর মানটা বের করেছো সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে এম এর মান বেরোবে। এবার এখানে একটা বক্তব্য আছে, সে যা ভ্যালু বেরোয় সেটা আমরা হিসেব করে পরে দেখবো। এম এর ইউনিট জানি কিলোজুল পার মিনিট, কেন এলো? মিনিটটা এসছে তোমার কিউ সমান, তুমি পুট করছো কিলোজুল পার মিনিট, ওটাকে যদি সেকেন্ডে রাখো তাহলে কি এম এর ইউনিট আসবে কিলোজুল পার সেকেন্ড, কিন্তু আমি যেহেতু মিনিটে নিচ্ছি তাই এসছে কিলোজুল পার মিনিট। এই এম অবধি কি সবার ক্লিয়ার হলো? বলো আমাকে একটু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আপনার ওই স্ক্রিনটা বারবার ফ্ল্যাকচুয়েট করছে তো ওই জন্য এই মাঝে নেট, মধ্যে একটু। না হ্যাঁ নেটের স্যার। জন্য আমি কিন্তু গুগল ক্লাসরুমে এটা দিয়ে রেখেছি। হ্যাঁ, একটু ওখান থেকে নামিয়ে আজকেই প্র্যাকটিস করে রেখো, আমরা নেক্সট ক্লাসে এটাই প্র্যাকটিস করব, কারণ এগুলো আসবেই, সেটুকু আমি জানি। স্যার স্যার গুগল ক্লাস আপনার কোডটা দিয়ে দেবেন আমি স্যার। দিয়ে দিয়েছি, আমি কাল স্যার দিয়েছি আমি যখনই কিছু দিই নিচে কোডটা দিয়ে দিই। ওকে, হ্যাঁ স্যার পেয়েছি স্যার পেয়েছি। হুম হুম হুম, ওটাকে একটু ডাউনলোড করে রাখবে, তাহলে তোমাদের নেটটা যখন ফ্লাকচুয়েট করবে বা থাকবে না তখনও তোমরা পড়তে পারবে, ডাউনলোড করা যায়। হুম, হ্যাঁ স্যার জানি জানি। আচ্ছা আচ্ছা, 3 নম্বর পয়েন্টে আসি, পাওয়ার। দেখো, পাওয়ার বের করতে গেলেই তুমি একটা জিনিস মাথায় রাখবে, ডাব্লিউ তোমাকে বের করতেই হবে। আরেকবার বলছি, এই এয়ার রেফ্রিজারেশন সিস্টেমে ক্যাপাসিটি বের করতে গেলে আমাকে কিউ বের করতে হবে, আর পাওয়ার বের করতে গেলে আমাকে ডাব্লিউ বের করতে হবে। এই জিনিসটা ক্লিয়ার হলো? হ্যাঁ Yes, স্যার। sir. হ্যাঁ তাহলে আমাকে বলেছে পাওয়ার কত। এইবার দেখো, আমরা কিউ বের করে নিয়েছি, 4 আর 1 লাইন। আমি যদি ডায়াগ্রামটা আরেকবার যাই, ডায়াগ্রামটা দেখা যাচ্ছে 4 to 1 যে প্রসেস, 4 to 1 এটা হচ্ছে কিউ রিপ্রেজেন্ট করছে, 2 to 3 এটা রিপ্রেজেন্ট করছে কিউ প্লাস ডাব্লিউ। মনে আছে তো আগের দিনের একটা লজিক্যাল প্রুফ একটা ছিল, সেটা করেছিলাম রিভার। হুম হুম, তাহলে আমি যদি ডাব্লিউ তে চলে আসি, এই 3 নম্বর পয়েন্ট, তাহলে আমাকে ডাব্লিউ বের করতে হবে, কিন্তু আমি সরাসরি ডাব্লিউ পাবো না, আমি কিউ প্লাস ডাব্লিউ পাবো। অর্থাৎ 2 and 3 প্রসেসটা যদি আমি কনসিডার করি, তাহলে আমি লিখতে পারি হিট রিজেক্টেড। দেখো একটা লাইন আছে, হিট রিজেক্টেড, দেখতে পাচ্ছ? এম হ্যাঁ, স্যার। সিপি T2 - T3, এই হিট রিজেক্টেড বা হিট রিজেকশন, অ্যামাউন্ট অফ হিট রিজেকশন হচ্ছে কিউ প্লাস ডাব্লিউ। এটা সোর্সে চলে যাচ্ছে। ক্লজ স্টেটমেন্টটার রেখাচিত্র বা স্কিমেটিক ডায়াগ্রামটা যদি একটু খেয়াল রাখো, সিঙ্ক থেকে কিউ যাচ্ছে, হিট পাম্প থেকে ডাব্লিউ যাচ্ছে, সোর্সে যাচ্ছে কিউ প্লাস ডাব্লিউ। এই হিট রিজেকশন হচ্ছে কিউ প্লাস ডাব্লিউ, যেটা সমান হচ্ছে এম ইন্টু সিপি T2 - T3। এই জায়গাটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে ওকে ওকে, সিমিলারলি সেই T2/T1 করে আমি T2 টেম্পারেচারটা বের করছি, কারণ আমার কাছে T1টা জানা আছে, T2 জানা নেই। সেই একই ফর্মুলা T2/T1, তাহলে আমরা প্রেশারটা রাখতে হবে P2/P1 গামা মাইনাস 1 বাই গামা। সেখান থেকে দেখো একই নিয়মে T2টা বেরিয়ে গেল। এই পরের পেজে দেখা যাচ্ছে, পরের পেজ T2 সমান 464.48 কেলভিন আচ্ছা। আসলো। ঠিক আছে, এবার তুমি তো এবার T2 এবার রিজেক্টেড বের করছে, আমরা কি A টু C ইনটু কি হবে T1, আবার ব্রেক হচ্ছে স্যার আপনার এই যে ভয়েস। 15 স্যার ব্রেক হচ্ছে। কথা হ্যাঁ স্যার। এসছে কত? আচ্ছা, আমি একটু একটু সব কিছু ঠিক হলে হলো, এসছে কি কথা? হ্যাঁ এখন হ্যালো, ক্লিয়ার আছে স্যার। সবাই শুনতে পাচ্ছ? তাহলে বলবো। হ্যাঁ স্যার শোনাচ্ছে এখন। হ্যালো,
হ্যাঁ স্যার শোনাচ্ছি। ওকে ওকে, আমি এই লাইনটার পের বাসের এর কথা আচ্ছা, বলছি, হিট আবার ব্রেক রিজেক্টেড করছে। ইজ ইকুয়াল টু 13 দেখো। ব্রেক করছে স্যার ভয়েস। এত সমস্যা না নেটের। আমি ঠিক আছে স্টপ করে রাখছি আপাতত। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ স্যার Hello? শোনাচ্ছে। শোনা যাচ্ছে? আচ্ছা, হিট রিজেক্টেড সমান 13.898 যতটুকু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা একটু জুম করি তাহলে বোঝা নয়তো যাবে। স্যার হ্যাঁ যদি সবার থাকে নিজেরা নিজেরা খুলে দেখলে ভালো হতো। আর আপনি যদি শুধু অডিয়েবল হতেন তাহলে আপনার ভয়েস ব্রেক হতো। সেটাই, দেখা যাক, আর একটু বাকি আছে তো, দেখছি যদি দেখো কি শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, রিজেক্টেড সম 13.9, এটা হলো এম এর মান পুট করলাম ইনটু 1.005, এটা সিপি মানটা করলাম, ব্র্যাকেট আছে 4.48, এটা 2 মাইনাস 320, এটা গিভেন ছিল 1, শোনা যাচ্ছে না। এটা বললাম। প্রচন্ড ব্রেক হচ্ছে। হ্যালো, হ্যাঁ আমি স্যার কি বেঁচে আসবো শেয়ার, আর একটু তাড়াতাড়ি ভয়েস যাতে আমি কমপ্লিট করতে পারি। হ্যাঁ, আমি তাহলে বেরিয়ে আসছি। শুভ হ্যাঁ বলো। অ্যাসাইনমেন্ট করেছিস? আমি তো হাতে দিতে পেলাম না কালকে। না এখনো তো করিনি, ওগুলো বাকি আছে। বিজি ছিলাম কালকে খুব। কেউ করছে না কি স্যার। শেয়ার? তো করো, ও কমপ্লিট করে দিও ওটা, স্ক্রিন শেয়ার করতে বললে আমি বুঝতে পারিনি। নাহলে বুঝতে আচ্ছা আচ্ছা পারবে ঠিক না। আছে করছি। কেউ শেয়ার করলে আমার ভয়েসটা তো কাট হবে না। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আর একটু তোলো, একটু জুম করো। সবাই দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। দেখতে আচ্ছা পাচ্ছি। চলো, একটু অসুবিধা হবে কিন্তু সলিউশন বের করতেই হবে, তাই না? যাই হোক, দেখো যেটা বলছিলাম, কেউ একটা প্রশ্ন করছিলে বোধহয়, কি এটা এটা না ওটা কিছু একটা, যদি করো তাহলে আরেকবার বলে দিই। ঠিক আছে, এখানে দেখো 13.898 এটা হচ্ছে এম, ইন্টু 1.005 এটা হচ্ছে সিপি, আর উইদিন ব্র্যাকেটে প্রথম টেম্পারেচারটা যেটা আমরা বের করে নিলাম সেটা হচ্ছে T2, মাইনাস 320 যেটা আছে সেটা হচ্ছে T1, যেটা কিনা গিভেন ছিল, রাইট? তাহলে আমরা হিট রিজেক্টেড টোটাল পেয়ে গেলাম, অ্যামাউন্ট অফ হিট স্যার ব্রেক হচ্ছে ভয়েস। কিন্তু ডাব্লিউটা সমান কি? শোনা যাচ্ছে না স্যার। হ্যালো, এই রে, এখনো শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার এবার যাচ্ছে। হ্যালো, এখন শুনতে শোনা পাচ্ছো? যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা হিট রিজেকশন যেটা বের করে নিলাম সেটা হ্যাঁ, কিন্তু স্যার। কিউ প্লাস ডাব্লিউ, রাইট? আমাদের দরকার কিন্তু ডাব্লিউটা, তাহলে ডাব্লিউটা যদি বের করি তাহলে যে কিউ প্লাস ডাব্লিউ বেরিয়েছে সেখান থেকে মাইনাস কিউ করলে আমরা ডাব্লিউ পেয়ে যাবো। হ্যাঁ স্যার। ক্লিয়ার? আমাদের হাতে কিন্তু কিউ এর ভ্যালুটা আছে, তাহলে ডাব্লিউ কিউ প্লাস ডাব্লিউ যা পেলাম মাইনাস কিউ করে দিয়ে আমরা ডাব্লিউটা বের করছি, সেটা বেরোবে কিলোজুল পার মিনিট, সেটা বেরোবে কিলোজুল পার মিনিটে, রাইট? আমাদের কাছে চাওয়া হয়েছে পাওয়ার, যে স্ক্রিনটা বোধহয় চলে গেল কিন্তু আমাদের কাজের কাজটা হয়ে গেছে। আমরা পেলাম কিলোজুল পার মিনিট, একে যদি 60 দিয়ে ডিভাইড করি তাহলে পাবো কিলোজুল পার সেকেন্ড, তাই তো? এই কিলোজুল পার সেকেন্ড নাথিং বাট কিলোওয়াট, এই কিলোওয়াটে কনভার্ট হয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের পাওয়ার। বোঝা গেল টোটাল কত কিলোওয়াট সেটা আমরা বের করে নিতে পারলাম। শোনা গেল কি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ। আজকেই কিন্তু এটা দেখে নেবে। আচ্ছা, আরেকটা পয়েন্ট ওরা চেয়েছে, সেটা হচ্ছে পিস্টন ডিসপ্লেসমেন্ট ভলিউম, সেটা কিছুই না, P1 V1 সমান MR T1 তোমরা জানো, সেখানে P1 গিভেন
এমটা বের করে নিয়েছো, আর এর মান তোমরা জানো 287 হয়, T1 গিভেন আছে, সেখান থেকে V1টা বের করতে পারলে তোমাদের কিন্তু পিস্টন ডিসপ্লেসমেন্টটা হয়ে যাবে। এখানে পিস্টন ডিসপ্লেসমেন্ট V1 এর ইউনিটও হবে কিন্তু মিটার কিউব পার মিনিট, যেহেতু এমটাকে তোমরা মিনিটে রাখছো। এবার বলো কোনো প্রশ্ন আছে কি? কি ভ্যালু বেরিয়েছে, কত বেরিয়েছে আজকের দিনে তার মধ্যে থেকো না, কিভাবে এগোলাম, কেন এগোলাম সেই লজিক নিয়ে যদি কিছু বলতে চাও বলো, কারণ পরের দিন আমরা ক্যালকুলেশন করব। এর পরের যে প্রবলেমটা দেওয়া আছে সেটা একই রকমের, আরেকটু সোজা, সেটাও তোমরা বাড়িতে দেখে রাখবে। আমরা পরের দিন এই দুটো সলভ করবই। কিছু কোশ্চেন থাকলে বলো। স্যার একটু পিস্টন ডিসপ্লেসমেন্ট আগে বলে দিন স্যার। হ্যাঁ, পিস্টন ডিসপ্লেসমেন্টটা V1 বের করতে কি করে হবে সেটা বললাম, কিন্তু V1টা কেন হবে বলছে, ইনিশিয়ালি যখন তুমি প্রেসার দিচ্ছ তখন পিস্টনটা কতটা সরে যাচ্ছে সেটাই এখানে রিকোয়ার্ড। সেখানে বের করছি কি করে, একদম স্টেট ওয়ান মানে 1 নম্বর কন্ডিশনে সমস্ত ডেটা ইউজ করে V1 যা পাচ্ছ সেটাই রিকোয়ার্ড। কিভাবে হবে, P1 V1 সমান MRT1, এটা আমরা সবাই জানি, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। P1 হচ্ছে তোমার 1 বার, সেটাকে 1 × 10⁵ লাস্ট লাইনে যদি চলে এসো, দেখো 1 × 10 এই এক্সাম্পল 16 এর আগের লাইনটা দেখো, 1 × 10⁵ এটা হচ্ছে P1 হলো, ইন্টু V1 রিকোয়ার্ড, ওটাকে তাই রাখলো। এম হচ্ছে 13.898 কেজি পার মিনিট। আর এর মানটা জানো তো, সিপি মাইনাস সিবি করে আমরা আনি 287, এটা কি সবাই জানো? হ্যাঁ স্যার, জানি। 287 ইউনিট কি? হ্যালো, হ্যাঁ স্যার। 287 এর ইউনিটটা কি? আর এর ইউনিট যে 287 বললাম, কিলোজুল স্যার, ইউনিটটা কিলোজুল না, কিলোজুল হলে 0.8287, ওই জন্যই আমি জিজ্ঞেস করলাম। 287টা জুলে রেখেছে, জুল পার কেজি কেলভিন। ক্লিয়ার? তুমি সিপি মাইনাস সিবি করলে আসে হচ্ছে তোমার আর, সেখানে সিপির ভ্যালু এখানে দেখাচ্ছে 1.005 কিলোজুল, তাহলে 1 থেকে কিছু বিয়োগ দিলে সেটা 287 আসে কখনো? তার মানে কিলোজুলটাকে জুলে কনভার্ট করা হয়েছে। ক্লিয়ার? ঠিক আছে? ওকে স্যার। তাহলে 287 আর T1 এর মান হচ্ছে 290, এটা গিভেন ছিল, সেখান থেকে V1 সমান পেলাম। তোমরা V1 এর মান জানো মিটার কিউব, কিন্তু এটা পার ইউনিট টাইমে হচ্ছে বলে মিটার কিউব পার মিনিট হচ্ছে। বোঝা গেল? মিস্টেক আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক। প্রিন্টিং এ তাহলে মিস্টেক আছে। কেন, কি মিস্টেক করেছে? স্যার ওখানে কিলোজুল আছে, ওটাকে জুল কিলোজুল হতে বলেছে, হবে। 2875 কিলোজুল পার কেজি। আচ্ছা, আগে যেটা বের করেছে তো, হ্যাঁ হ্যাঁ স্যার। না দেখো না, 0.287 কিলোজুল পার কেজি করেছে, তারপর সেটাকে জুলে কনভার্ট করেছে, সেটা দেখাতে ভুল করেছে। হ্যাঁ, ভুল আছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এই অবধি করো। আবার বোধহয় তোমাদের শনিবার ক্লাস আছে, তাই তো? সেই দিন কিন্তু একটু ক্যালকুলেটর রাখবে, আর ক্যালকুলেটর যদি এখন ধরো অনেক দিন কাজ করেনি বা যদি না থাকে, খাতা পেন অবশ্যই রাখবে। ঠিক আছে, আমি রেকর্ডটা অফ করছি আপাতত।